আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। মহান রব্বুল ইজ্জতের দরবারে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো এবং সুস্থ থাকি এবং প্রতিনিয়ত আপনাদের ইসলামিক ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিতে পারি। সেই তৌফিক যেন মহান রব্বে করিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমাকে দান করেন এবং আপনাদেরকে ঈমান এবং ইখলাসের নিয়তে আমলগুলো পালন করার তৌফিক দান করেন এবং মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিওয়াস, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি তার ভিডিওর থাম্বনেল আপনারা দেখে বুঝে গেছেন, তো এমন কথা বাড়াচ্ছি না, মূল বিষয় ঢুকে পড়তেছি। ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কথা বলবো ইনশাআল্লাহ। তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনটাকে সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ঘন্টা বাটন বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে আপনাদের মোবাইলেই প্রথমেই পৌঁছে যায়। আজ আমি ইনশাআল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা থেকে 25টি উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। সেসব সমস্যা আমরা প্রতিদিন সম্মুখীন হই। দেখুন, একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তেগফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন। তাওবা ও ইস্তেগফার প্রায় একই কথা, তবে পার্থক্য শুধু এতটুকুই যে ইস্তেগফার হলো জবান বা মুখ দ্বারা ক্ষমা চাওয়া, আর তাওবা হলো অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। ইস্তেগফারের জন্য গুনাহ হওয়া বা গুনাহ থাকা জরুরি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সব নবী, অসংখ্য নবী, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রত্যেক অসংখ্যবার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, অথচ তাদের কোনো গুনাহ ছিল না, তারা ছিলেন নিষ্পাপ, মাসুম। আমি আপনাদেরকে কোরআনের কয়েকটি সূরার রেফারেন্স দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 108 নম্বর আয়াতে বলেছেন, সূরা আরাফের 23 নম্বর আয়াতে, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে, সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে, সূরা নমলের 46 নম্বর আয়াতে, সূরা আনফলের 33 নম্বর আয়াতে এবং সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, তো আমি আপনাদেরকে কিছু সামান্য পড়ে শোনাবো ইনশাআল্লাহ, যাতে ভিডিওটা দীর্ঘ না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ সবসময় ইস্তেগফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি বিপদের পথ খুলে দেবেন। অর্থাৎ প্রতিটি সংকটে আপনি পড়ে গেলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধারের জন্য আপনার প্রত্যেকটা বিপদের পথ খুলে দেবেন, যাতে কীভাবে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণা করতে পারবে না। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। এরপরে অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে, হে আল্লাহ, আমার ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, শুরুতে এবং শেষে কৃত সব গুনাহ ক্ষমা করে দাও। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। বান্দা তাওবা বা ইস্তেগফার সমন্বয় করে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন 100 বার তওবা করি এবং ক্ষমা চাই। এটা নাসাই শরীফের হাদিস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, যদিও আল্লাহ তার আগে পিছে সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছিলেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের চেয়ে বেশি আর কাউকে
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে দেখিনি। এটা নাসাই শরীফের হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। সূরা নূহের 10 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন তাওবা সম্পর্কে বা ইস্তিগফার সম্পর্কে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের অন্য একটি আয়াতে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি তোমাদের উপর আজ সবৃষ্টি ছেড়ে দিবেন, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ছেড়ে দিবেন। আল্লাহ পাক বৃষ্টি হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রাহমত স্বরূপ। আল্লাহ সূরা নূহের 11 নম্বর আয়াতে বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিব, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। সুতরাং কুরআন এবং হাদিস থেকে আমরা ইস্তেগফার অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে 25টি উপকারিতা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। 1 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তেগফার নবীদের করা সুন্নত। ইস্তেগফার করা নবীদের সুন্নত। ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল। 3, ইস্তেগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। 4, ইস্তেগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়। 5, ইস্তেগফার দ্বারা ব্যবসায় লাভ হয়। 6, ইস্তেগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। 7, ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতেও একটু আয়াত নাজিল করে দিয়েছেন। 8 নম্বর, ইস্তেগফার দ্বারা সন্তানাদি যাদের হয় না তাদের সন্তান হয়। 9, ইস্তেগফার খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। ইস্তেগফার দ্বারা বাগানে ফসল ভালো হয়। 11, ইস্তেগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। 12 নম্বর, ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। 13 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। 14 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা অপলকনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে একটা হাদিস আছে, জরাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সে চিন্তাও করতে পারবে না। আবু দাউদ শরীফ এবং আহমদের হাদিস শরীফ এসেছে এটা। 15 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা সকল গুনাহ মাফ হয়ে যায়। এ সম্পর্কে আরেকটি হাদিস আছে তিরমিজি শরীফে এবং মিশকাত শরীফের একটা হাদিস। হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম থেকে বর্ণিত, তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, এমনকি ধর্মযুদ্ধ থেকে পালায়নের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এটা তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। 14 নম্বর হচ্ছে ইস্তেগফারের দ্বারা আল্লাহর আযাব আসে না। দলিল কুরআনে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 17 নম্বর হচ্ছে গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হলো ইস্তেগফার। 18 নম্বর হচ্ছে ইস্তেগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। 19 নম্বর হচ্ছে হৃদয়ের মুকুরে আল্লাহর ভয় জাগ্রত হয়। 20 নম্বর হচ্ছে নেক খাস করতে মন চায়। 21 নম্বর হচ্ছে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। 22 নম্বর হচ্ছে হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে। 23 ইবাদতে একাগ্রতা তৈরি হয়। 24 নম্বর হচ্ছে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন।
25 নম্বর হচ্ছে ইস্তেগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত সংকীর্ণতার, সমস্ত বিপদ আপদের, সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা যদি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর এই ইস্তেগফারগুলা পড়তে পারি, আল্লাহ পাক আমাদেরকে অতি শীঘ্রই ধনবান করে দেবেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্তি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ শুধু একিন ইখলাসের সহিত এগুলা পাঠ করতে হবে। তো ইস্তেগফার কীভাবে পড়বেন, কয়েকভাবে পড়া যায় যা হাদিস সমূহে বর্ণিত রয়েছে। 1 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ, এটা মুসলিম শরীফের হাদিস, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তিরমিজি এবং মিশকাত শরীফে আছে। অথবা 3 নম্বর আস্তাগফিরুল্লাহ আপনি এভাবে পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সহিহ মুসলিম শরীফ, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে আছে। অথবা আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা নাসাঈ শরীফে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবং যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার চেষ্টা করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।